হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? শনিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। আর এই দেখো, মামা পড়ে যাবে, বসো বসো, পড়ে যাবে, বসো। এই দেখো, এখানে রয়েছে মাম্মামের ছাতু আর আমার চা। লিকার চা করে নিয়েছে আর মাম্মামের ছাতু। তো এখন মাম্মামকে ছাতুটা খাওয়াবো আর আমি চাটা খাবো। আর আজকে মাম্মামকে স্কুলে পাঠাইনি, কারণ একটু আমার কাজ রয়েছে। কারণ ওকে স্কুলে পাঠালে আমার আর সেই কাজগুলো হবে না, কারণ ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা দুটোই তো আমাকেই করতে হবে। তো ওই জন্য ওকে আজকে স্কুলে আর পাঠাইনি। তো যাই হোক, এখন ওকে খাইয়ে নিই আর আমিও চাটা খাই। খেয়ে অনেক কাজ রয়েছে, কারণ সকালে কালকে মানে রাতের প্রচুর বাসন রয়েছে, সেই বাসন মাজা হয়নি সকালে আর কি। তো সেই প্রচুর এক বেসিন পুরো বাসন রয়েছে। আর আমাদের এখানে বেশ কিছুদিন ধরে জলের খুব প্রবলেম হচ্ছে, রাত্রে জল আসছে না। আর আমাদের তো টাইম কলের জল, যাই হোক মানে টাইমেই পড়ে, মানে নিচে আমাদের কোনো ট্যাঙ্কি ফ্যাঙ্কি না, তো টাইমের জল যেহেতু ওই জন্য খুব প্রবলেমও হয়ে যায়। তো এই কদিন বেশ কিছুদিন কোনো জল আসছে না, খুব মুশকিলে পড়ে যাচ্ছি, জানো না। তো যাই হোক, সেগুলো মাজবো। তারপরে এখনও স্নান দান কিছু হয়নি, আজকে মাথা শ্যাম্পু করব, অনেক কাজ আছে। আর আজকে কিন্তু বিকেলে একটা প্রোগ্রামও আছে, ঠিক আছে? কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে পরেই বলছি। আর এখন হচ্ছে ঘর ফরগুলো, বিছানা টিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখো, বিছানা গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করা, শুধু এখন চাটা খেয়ে নিচে ঝাড় দেবো, ঘর মুছবো। তারপরে দেখি মাথাটা শ্যাম্পু করার তো চিন্তা ভাবনা রয়েছে, এখন জানি না। বাকি সব কাজ সেরে টাইম যদি পেয়ে যাই তাহলে আজকে করবো, না হলে কালকে। তো চলো এখন খাওয়াই। দেখো মাম্মাম ছাতু খেতে লেগে গেছে, দেখতে পাচ্ছ? তো চলো ছাতুটা খাওয়াই ওকে আর আমিও চাটা খাই। তো দেখো, এখানে বেরিয়েছিলাম একটু, আর এখান থেকে মানে দোকানে গেছিলাম। আমাদের এখানে আর কি বিমলের একটা দোকান আছে, ঠিক আছে? তো আমাদের মিনি বাস স্ট্যান্ডের পাশে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কিনে মানে বেরিয়েও চলে এসেছি। তো এসছিলাম হচ্ছে পলাশদার জন্য একটা টি শার্ট নেওয়ার জন্য, তো সেটা আমার নেওয়া হয়ে গেছে। এবার যাবে হচ্ছে দিদি গিফট কেনার জন্য। আর এই দেখো, নিয়ে বেরিয়ে পড়েছি। তো এত পরিমাণে রোদ তাকাতে পারছিলাম। তো যাই হোক, দেখো ঝটপট চলে এসেছিলাম গিফটের দোকানে। তো দিদিও এখান থেকে কী নেবো চিন্তা করছিল। তো যাই হোক, আমরা একটা ফটো নিয়েছি খুব সুন্দর একটা। যাই হোক, সেটা চলো তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ গিফট করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, একটু বেরিয়েছিলাম, বেরিয়ে কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে আনলাম, দেখতে পেলে। আর আর একটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে একটা স্পেশাল দিন আর কি। তো আজকে হচ্ছে পলাশদার জন্মদিন। আজকে মানে গতকাল চলে গেছে জন্মদিন। তো সেটা সেলিব্রেটটা আজকে হবে। তো সেটা কিন্তু সেলিব্রেট হবে হচ্ছে রূপা বৌদির বাড়িতে, ওদের বাড়িতে হবে না, একটু প্রবলেম রয়েছে। তো রূপা বৌদির বাড়িতেই হবে। তো তার জন্য আর কি একটু গিফট কিনতে গেছিলাম। তো গিফট কিনতে গেছিলাম হচ্ছে, দিদি কিনেছে, তোমাদেরকে বলেই দিই, দিদি চলে গেছে, বাড়ি চলে গেছে। তো দিদি কিনেছে একটা সুন্দর দেখে একটা ফটো আর কি, খুব সুন্দর, যেটা দেয়ালে ঝোলানোর, মানে দেখতে খুব সুন্দর। আর আমি একটা টি শার্ট নিয়েছি। তো এই যে টি শার্টটা, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। তো এখানে আমাদের বিমল রয়েছে, তোমরা তো দেখতে পেলে। ওই দোকান থেকেই কিনি তোমাদের দাদাভাইয়ের জিনিস কিংবা কিছু, তো বিমল থেকেই নিলাম। এই যে, আর পলাশদা তো গায়ের রং পরিষ্কার, তোমরা দেখেইছো। তো ওই জন্য যে কোনো কালার পরলেই ভালো লাগবে। তো এই কালারটা নিয়েছি। এটা হচ্ছে টি শার্ট, আর খুলে দেখালাম না, ছেলেদের গেঞ্জি আর বেশি আর খুলে। আর এটা হচ্ছে হাফ হাতা, মানে ছোটো হাতার যেগুলো। তো এই দেখো কালারটা হচ্ছে, এখানে ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা হচ্ছে কী বলো তো, এই আর কি শ্যাওলা শ্যাওলা টাইপের কালারটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই টি শার্টটা কিনেছি, এটা আর কি। তো কেমন হয়েছে বলো অবশ্যই। তো যাই হোক, দেখতে পাচ্ছ একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসেছিলো আসার সময় মোমো। তো মোমো কিন্তু আমার খুব পছন্দের খাবার একটা। তো যাই হোক, মোমোটা খুব ভালো ছিল, কিন্তু খুব ঝাল ছিল আজকের মোমোটা। তো এইখান থেকে আমি আগেও মোমো খেয়েছি, তো মোমোটা কিন্তু দারুণ করে ওরা, স্যুপটাও। তো আজকে প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে দিয়েছিল, তো খুব খেয়ে শিশাচ্ছিলাম। তোমার দাদাভাইয়েরও ঝাল লেগেছিলো, আমাদেরও। তো যাই হোক, মোমোটা খেয়ে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো রূপা বৌদির বাড়ির উদ্দেশ্যে। তো চলো ঝটপট করে মোমোটা খাই, খেয়ে রেডি হব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে পড়েছি। আমি আর মামাম চলে যাব আগে, আর তোমাদের দাদাভাই একটু পরে যাবে। আর
দেখি সর সর সর। তো এই দেখো, এই টপটা পরে নিয়েছি আর জিন্স পরে নিয়েছি, আর মাম্মাই দেখো নিচে উকি একা মারছে। তো একটু তোমার দাদাভাই মোমো নিয়ে এসেছিলো, মোমো খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে রেডি হলাম। তো এই জাস্ট কিছুই না, তো চলো আর যাওয়া যাক। তোমার দাদাভাই একটু পরে যাবে, চলো বেরাই। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। প্রোগ্রাম আজকে হয়নি। তো হয়নি কি কারণ না কারণ সবই বলছি তোমাদের। আমরা গেছি, মানে এতটা মানে খুশি হয়ে আনন্দ করতে করতে গেলাম যে আর কি প্রোগ্রাম হবে। তোমাদের তো বললামই যে রূপা বৌদির বাড়িতে। তো এরকম একটা মানে বাজে দুঃসংবাদ শুনে যে বাড়ি আসবো সেটা ভাবিনি। যাই হোক গেলাম, গিয়ে পারি আর কি, গিয়েই শুনলাম তোমাদের আর কি দাদা ভাইদের একটা বন্ধুও হয়, আর রূপা বৌদির হচ্ছে দাঁড়াও রূপা বৌদির এক দেওরের আর কি ছেলে আর বৌমার অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে খুব খারাপ কন্ডিশন হয়ে গেছিলো, মানে একটা ভীষণ, তখন অবধি আমরা কিছু জানতাম না, মানে জাস্ট ওদের এখানে গিয়ে এই সংবাদটা শুনি। তো যাই হোক ওদের পিকুদার আর কি পিকুদার দাদার আর কি ছেলে আর বৌমা। তো এদের বন্ধু বান্ধবী হয়, মানে তোমার দাদাদের বন্ধুও হয় আর কি। তো ছেলেটা মানে ছেলেটার মানে ওই দাদার নাম আর কি হচ্ছে আনন্দ, আর বউয়ের নাম হচ্ছে মণি। তো বউয়ের কন্ডিশনটা একটু খারাপ ছিল, মানে খুব বেশি আর কি গুরুতরভাবে অ্যাক্সিডেন্টটা করেছে স্কুটিতে আমাদের মানে মেন রোডে আর কি। তো পিছন থেকে লরি ধাক্কা দিয়েছে। তো ওই দাদা মোটামুটি ঠিক আছে কন্ডিশন, কিন্তু আর কি ওই মনিদির আর কি একটু কন্ডিশনটা মানে খুব গুরুতর। তো মাথায় চোট লেগেছে, হাতেও মানে ফ্র্যাকচার হয়েছে, মানে যে দিকটা হয়তো পড়েছে আমরা ঠিক একদম প্রপার কনফার্ম কিছু মানে যতটা শোনা গেছে। তো এই ব্যাপার হয়েছে, মানে গিয়ে তো এতটা সবাই মানে মন খারাপ হয়ে পড়েছে, ভেঙে পড়েছি, মানে মানে এতটা খারাপ লাগছে। জাস্ট গিয়ে পারি এই খবরটা শুনেছি, মানে তার কিছুক্ষণ আগেই হয়েছে, পিকুদা সঙ্গে সঙ্গে চলে গেছিলো, জাস্ট আমি গিয়ে ঢুকেছি। তোমাদের দাদাভাই তো তোমাদেরকে বললাম যে পরে যাচ্ছে, জাস্ট গিয়ে আর কি এই ঘটনা শুনি। তো মানে কি বলবো, তো তারপরে তো আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ কিছুক্ষণ থেকে আর কি শুনলাম যে মানে অপারেশন মানে ওটিতে ঢুকিয়েছে, কারণ মাথায় ফিচগুলো মনে হয় মানে মাথায় যেহেতু ফেটেছে স্টিচ হচ্ছে, আর কি কি স্ক্যান ফ্যান করবে তো সেগুলো এখনও জানি না, মানে মোটামুটি একটু। আর যে দাদা মানে আনন্দদা আর কি, ওর মনে হয় হাতের একটা আঙুল হয়তো কাটা পড়েছে মনে হয়। তো ও একটু বেটারই আছে, মানে বেটার বলতে সেভাবে ওর কোনো প্রবলেম হয়নি, প্রবলেমটা আর কি ওই মনিদির আর কি একটু বেশি হয়েছে, যেহেতু মাথায় ফাথায় চোট লেগে হাতে ফ্র্যাকচার। তো এখন আপাতত বারাসাতে এক হসপিটালে রয়েছে, ওখান থেকে হয়তো অন্য কোথাও পরে আর কি শিফট করবে, কারণ এক্ষুনি তো যেহেতু মানে ওইভাবে ফট করে শিফট করতে পারবে না। তো মানে কি বলবো, এতটা খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না। তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তো কি বলবো, আমরা একরকম চিন্তাভাবনা একরকমভাবে গেছি, আর পুরো মানে এরকম একটা খবর পাবো কি আশা করিনি, সত্যি কথা। মানে এত আনন্দভাবে গেছি, গিয়ে এরকম একটা যে দুঃসংবাদ পাবো ভাবিনি। যাই হোক, বিপদ কখনো কাউকে বলে আসে না, ঠিক আছে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তোমরা মানে দ্রুত সুস্থ হয়ে ওঠো। তো বাকি খবর এখন কি মানে কদ্দূর কি এখন অবধি আর কিছু জানি না। তো পিকুদা রয়েছে ওখানে হসপিটালে, রূপাবতী বাড়িতেই রয়েছে। তো আমরা মোটামুটি বেশিক্ষণ হয়নি, একটু আগেই চলে এসেছি। বেশ কিছুক্ষণ ছিলাম, যেহেতু রূপা বৌদি একা একটু টেনশন করছে, আমরাও শুনে এতটা মনটা খারাপ লাগছিলো কি আর বলবো। তো দেখো এসে জাস্ট ড্রেস ফ্রেস ছেড়েছি, এসে মামামকে এখন খাওয়াবো, ওকে খাওয়ানোও হয়নি কারণ প্রোগ্রাম ওখানে ছিল, খাওয়া দাওয়া সবই তো ওখানেই হতো, ওই জন্য মানে প্রিপারেশন কিছু ছিল না, আর ঘরে রান্নাবান্নাও সেভাবে আমি কিছু আর করিনি। তো তোমাদের দাদাভাইকে বললাম যাও একটু কিছু নিয়ে আসো, আমি বললাম একটু চাউমিন নিয়ে আসো, কারণ রাতে ওটাই ডিনার করব, কারণ এখন আর মানে ভাত অল্প ছিল যেটা মামামের হয়ে যাবে, তো ওকে এখন ভাতটা খাওয়াবো। আর এখন আর সত্যি কথা জানো তো এইগুলো শুনে না মাথার মধ্যে এত ঘুরছে, তো এখন আর কিচ্ছু করার ইচ্ছাও হচ্ছে না। তো তোমার দাদাভাই গেছে খাবার আনতে। তো যাই হোক আর কি বলবো, মানে এরকম একটা সিচুয়েশন হবে ভাবিনি জানো তো।
তো যাই হোক এই ব্যাপার। তো এখন দেখা যাক কতদূর কী কন্ডিশান, কীরকম কী হয় না হয়, অবশ্যই জানলে তোমাদেরকেও জানাবো। তো যাই হোক চলো, আর বেশি এখন আর কথা বাড়াচ্ছি না, মামামকেও খাওয়াবো। তো চলো, তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল নোটিফিকেশানটাকে অন করে দিও। তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট।